বলছি আমাদের আমাদের হাতে আর সময় নেই। হ্যাঁ, কেঁদো না দিদি, কেঁদে কি হবে বলো? কেঁদে তো আর ভাগ্য পাল্টানো যায় না। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, কারো সর্বনাশ চাইনি, কারোর সঙ্গে উঁচু গলায় কথা অবধি বলিনি মেজো। তাহলে তাহলে কোন অপরাধের জন্য ঠাকুর আমার সঙ্গে এরকম করছেন? আর কত পাপের শাস্তি পাওয়া বাকি আছে আমার এই জীবনে। ঠাকুরকে দোষ দিয়ে আর কি হবে বলো? ধরো ধরো, আমাদের মিত্তির বাড়ির ছেলে যে এমন কাণ্ড ঘটাবে সে কি কেউ ভাবতে পেরেছিলাম আমরা? হ্যাঁ, ছেলেটা খাও, ছেলেটা লোক লজ্জার ভয় করলো না, আমাদের বাড়ির কারোর কথা ভাবলো না, একবারে রান্না বউকে নিয়ে পালিয়ে গেল। বাইরের লোকেদের কাছে কি করে মুখ দেখাবো বলো তো? আমাদের বাড়ির মান সম্মান তো একদম ধুলোয় মিশিয়ে দিল। আর বলিস না মেজো, আর বলিস না, দোহাই তোর। তুই জানিস না আমি কিভাবে বেঁচে আছি। তুমি আর কি করবে বলো দিদি, তোমার তো কিছু করার নেই। যত নষ্টের গোড়া ওই মেয়েটা, এমন জাদু টোনা করলো আমাদের ছেলেটাকে যে একদম পালিয়ে গেল। এই হয় দিদি, বাইরের মেয়েকে ভরসা করলে এই হয়। এর থেকে তো চুরি চামারি করে পালালে ভালো হতো। আমার ভুল হয়ে গেছে মেজো, এরকমটা যে হতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ঈশ্বর জানেন আমি ওকে কোনো অংশে আমার মেয়ের থেকে কম দেখিনি। ওর মুখে যাতে হাসি ফোটে, ওর ভালোর জন্য, ওর সুখের জন্য আমি ওর বিয়েতে কোনো ত্রুটি রাখতে চাইনি। তার মর্যাদা সে দিল, তার মুখে হাসি ফোটাতে গিয়ে তো আমাদের হাসির ঘুচে গেল। তপয়া অলক্ষণে অনামুখ মেয়ে। আচ্ছা মেজো, তুই বলতো কেন আমাদের এত বড় সর্বনাশ করলো? কেন? আমরা কি ক্ষতি করেছিলাম ওর? তাই যদি বলো দিদি, তাহলে একটা কথা বলি, আমরা শুধু রান্নাবউকেই দোষ দিচ্ছি কেন? আমাদের কিশোরও তো সেরকম। আমার ভাবতেও লজ্জা করছে, আমার ভাবতেও লজ্জা করছে যে কৃষ্ণ আমার ছেলে। ও কি করে এরকম একটা নীচ কাজ করতে পারলো ভগবান জানে। ও একবারও নিজের মা বাপের কথা ভাবলো না। আমাদের তো মরে যাওয়া ছাড়া আর কোনো পথ বাকি রইলো না মেজো। আমরা কোন মুখে সমাজের লোকের সামনে দাঁড়াবো বল? যাক, দিদির ছেলে ছেলে করে হাঁপানোটা এবার বন্ধ হবে। বাপরে, যা নাটক করতো কিশোরকে নিয়ে এবারে সবাই, যেন স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন ধরাধামে। মীরার কথা একবারও ভাবলো না? মীরার কি হবে এখন মেজো? আমার কৃষ্ণ এতটা স্বার্থপর, এতটা নিষ্ঠুর কি করে হলো মেজো? চিঠি আমার খারাপ লাগছে কেন?
এটাই তো হওয়ার ছিল। কুসুম আর কিশোরের মাঝখানে আমি কেন? আর কারোরই কোনো জায়গা নেই, থাকতেও পারে না। আমি মীরাকে প্রথম দিন থেকে শুধু সেইটাই বোঝানোর চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি। কেন যে এটা মেনে নিতে পারছে না। শুধু শুধু আলেয়ার পিছনে ছুটছে ও। এতগুলো মানুষ, একটা সংসার ভেঙে যাচ্ছে, আর শুধু মীরার জেদের জন্য। এটা কেন বুঝতে চাইছে না আমি জানি না, তবে যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো হবে সবার জন্য। আমার মেনে নিতে কষ্ট হয়, কিন্তু আমি জানি আমার এই কথাগুলো শুধুমাত্র তুই বুঝবি। তাই তোর সামনে বলে মনটাকে একটু হালকা করে নিলাম। সেদিন আমিও তোকে সাহস করে বলতে পারবো মীরা, আমি জ্ঞান হওয়া থেকে শুধু একজনকেই ভালোবেসেছি, তার নাম মীরা। সব জায়গায় দেখেছি ম্যাডাম, আপনার হাজবেন্ড এবং ওই মেয়েটির কেউ কোনো খোঁজ দিতে পারেনি। মনে হয় ওরাই চত্বর ছেড়েই পালিয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? ওরা কি উবে গেল নাকি? অফিসার, যে করেই হোক ওদের দুজনকে আমার চাই চাই, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা আমার লাইফের ব্যাপার। আমরা তো চেষ্টা করছি ম্যাডাম, বাট রাত হয়ে গেছে। ওরা যদি অন্য দিক থেকে পালিয়ে গিয়ে থাকে, তার থেকে বরং আমরা থানায় ব্যাক করে গিয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলোকে ইনফর্ম করে দিই, যাতে ওরা এই শহর ছেড়ে না পালাতে পারে। ফিরে যাব মানে? কিশোর কুসুমকে না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়ছি না। অ্যাট এনি কস্ট ওদেরকে আমার চাই চাই, আজ রাতের মধ্যেই। ওকে ওকে ম্যাডাম, আপনি একটু শান্ত হন। আচ্ছা, আপনি কি গেস করতে পারেন যে ওরা কোথায় যেতে পারে? মানে তাহলে আমাদের একটু সুবিধা হয়। দেখুন, এখানে কয়েকটা মন্দির আছে, আপনি চাইলে ওখানে দেখতে পারেন। আমার মনে হয় ওরা ওখানেই গেছে। শুনুন, এখানে কোনো মন্দির আছে? হ্যাঁ স্যার, এখানে কাছেই একটা মন্দির আছে। আপনারা তাহলে দাঁড়িয়ে দেখছেন কি? চলুন তাড়াতাড়ি প্লিজ। এই চল। স্টার্ট করুন গাড়ি, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। সবই জানে কিছু বোঝে না, উড়ে যায় মন জোনাকে ফন্দি ফিকির পেলে, চলে যায় অন্য দেশে আপন মুলুক ফেলে। দরিয়ায় আসলে তুফান কার কথা কে বলে, বাগানে ধরছে ধরুক ফুল আর মেঘের মুলুক, খালি পায়ে ছুটলে ছুটুক, পোড়া মন ব্যস্ত এখন জ্বলতে দাবা নলে। নেমে পড় রাস্তাতে মন, পাবি তুই অরূপ রতন, নেমে পড় রাস্তাতে মন, পাবি তুই অরূপ রতন, আজব এই মনের কারখানা। সবই জানে কিচ্ছু বোঝে না, সবই জানে কিচ্ছু বোঝে না, সবই জানে কিচ্ছু বোঝে না, সবই জানে কিচ্ছু বোঝে না। सर्वादिते पुण्डु सर्वादिगन्तु पति भगवान ओम स्तां स्थिं स्थिरो भव।
এটা? আপনি ওনাকে একটু বোঝান, এইভাবে কি বিয়ে দেওয়া যায়? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি। বিভূতি কেন এরকম অস্থির হচ্ছে? এইভাবে তাড়া দিলে বিয়ে হয় নাকি? বিয়ে হয় না কি অত জানি না। ইন্দ্র ফোন করেছিল এক্ষুনি, তুই বুঝতে পারছিস না? মীরা বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, যে কোনো মুহূর্তে পুলিশ নিয়ে এখানে চলে আসবে। তুই প্লিজ বল যত তাড়াতাড়ি সম্ভব সিঁদুর দানটা করিয়ে ওদেরকে এখান থেকে বার করে দিতে হবে আমাদের। ঠাকুরমশাই যেভাবে হোক আগে সিঁদুর দানটা করুন, ওদেরকে এখান থেকে বেরোতে হবে। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি মা। ঠিক আছে ঠিক আছে, আপনি দেখছি কত তাড়াতাড়ি। তাড়াতাড়ি করুন একটু। আমাকে ঠকিয়েছো কিশোর। কি ভেবেছিলে কি তুমি ওকে নিয়ে পালিয়ে যাবে? এখানে এসে বিয়ে করবে আর আমি কিচ্ছু জানতে পারবো না, তাই না? আমার নামও মীরা। আমি কতটা কি করতে পারি এবার তুমিও দেখে নেবে। ওই কুসুমের সাথে সাথে এবার তুমিও শাস্তি পাবে। তুমি তুমি তোমার বাড়ির লোক কাউকে কাউকে ছাড়বো না আমি। দেখা একবার বাইরে তাকিয়ে কারা দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। আমার শুধু একটা ইশারা তোমাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। মীরাকে ঠকিয়ে কোথায় পালাবে তুমি? মীরা দিদি, এতে ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। এতে ওনার কোনো, আমি আমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলবো সেটা আমি তোর কাছ থেকে শুনবো না। বুঝো, একটা কাজের মেয়ে হয়ে তোর এত বড় সাহস, জায়গা থেকে।
আমায় মারলে কিশোর? তুমি মীরার গায়ে হাত তুললে? মারতে বাধ্য হলাম মীরা। তোমার মতো মেয়ের এইটাই প্রাপ্য ছিল। কি ভেবেছিলে তুমি যা খুশি তাই করে যাবে, আর আমি দিনের পর দিন সব দেখেও চুপ করে থাকবো? তুমি ভেবো না মীরা আমি চুপ করেছিলাম বলে তোমার সমস্ত কুকীর্তি চাপা পড়ে গেছে। কোন সাহসে তুমি আমার রাইয়ের গায়ে হাত তুলবে? তুমি জানো ওকে? ও আমার বিবাহিত স্ত্রী। আর আজ নয়, অনেকদিন আগেই ওকে বিয়ে করেছি। সেই রাইয়ের সাথে তুমি দিনের পর দিন যা যা করেছো এখানে উপস্থিত পিমুনি আর দিদিভাই সবটা জানে। আমিও তোমাকে বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছি, তারপর আজ বুঝেছি যে তুমি কোনোদিনও আমাদের ভালো চাওনি। যা যা করেছো সবটা শুধু তোমার জেতার নেশায়। তুমি ভুলে গেছো মীরা, জোর করে কোনোদিনও কিচ্ছু পাওয়া যায় না। তুমি একটা লোভী স্বার্থপর মেয়ে। রাইয়ের ভালো মানুষের অ্যাডভান্টেজ নিয়েছো শুধু। দিনের পর দিন ওকে ইউজ করে ওকেই ছুড়ে ফেলে দিতে চেয়েছো। তুমি সবার সামনে ওকে অপদস্থ করেছো। এমনকি গোপালের মতো একটা নিকৃষ্ট ক্রিমিনালের হাতে তুলে দিতে তোমার এতটুকু বাঁধেনি? আর আজ তুমি তোমার সমস্ত লিমিট ক্রস করে ফেলেছিলে মীরা। একসাথে তুমি 4টে জীবনকে নষ্ট করতে চলেছিলে মীরা। কি ভেবেছিলে তুমি অর্কর সাথে কুসুমকে জোর করে বিয়ে দিয়ে দিলেই আমি তোমার হয়ে যাব? ভুল ভেবেছিলে তুমি। আমি কোনোদিনই তোমাকে ভালোবাসিনি মীরা, আর কোনোদিনও ভালোবাসতে পারবো না। কারণ আমি আমার সবটুকু দিয়ে শুধু আমার রাইকে ভালোবাসি। আর সেই জায়গাটা তুমি কেন কেউ কোনো দিন নিতে পারবে না, বুঝেছো? যাও এখান থেকে, চলে যাও। খুব ভালো বললে কিশোর, কিন্তু অগ্নি সাক্ষী করে আমাকে তাহলে বিয়ে কেন করেছিলে? কি অধিকার আছে তোমার আমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার? এই বিয়েটা তাহলে মিথ্যে ছিল? বেশ, তাহলে এর ফলটাও তুমি ভোগ করবে। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহিতা স্ত্রী বর্তমান থাকাকালীন আরেকটা বিয়ে করলে তার শাস্তি হয় জেল। সেটা নিশ্চয় তোমার জানা আছে। অফিসার, arrest him!